খরপোশ মামলায় স্বস্তি পেয়ে আবারও সুর চড়ালেন জাহান। স্বামীর বিরুদ্ধে ফের সামনে আনলেন বিশাল অভিযোগ। আবারও সোশ্যাল মিডিয়াতে শুরু স্বামী হাসিন তরজা। কিন্তু কি এমন অভিযোগ করলেন তিনি? আদালতে জয় পাওয়ার পরেও কেন থামছেন না হাসিন জাহান? খরপোশের মামলায় কলকাতা হাইকোর্টের স্বস্তি পেয়েছেন হাসিন জাহান। তারপর আবারও প্রাক্তন স্বামী মোহাম্মদ শামীর বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। জাহানের অভিযোগ, স্বামী তাকে গৃহবধূ হয়ে থাকতে বাধ্য করেছিলেন, রোজগারের পথ বন্ধ করে দিয়েছিলেন। আদালতের রায়ে খুশি জাহান। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, বিয়ের আগে মডেলিং করতাম, অভিনয় করতাম। স্বামী আমার কাজ বন্ধ করতে বাধ্য করেছিল, গৃহবধূ হিসেবে জীবনযাপন করতে বাধ্য করেছিল। ওকে খুব ভালোবাসতাম, তাই খুশি মনে মেনে নিয়েছিলাম। বাংলার জোরে বোলারের প্রাক্তন স্ত্রী আরও বলেছেন যে, এখন আমার কোনো রোজগার নেই, আমাদের সব খরচের দায়িত্ব স্বামীকেই নিতে হবে। কিন্তু ও খরপোশের টাকা দিতে অস্বীকার করেছিল, সেজন্যই আমাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমাদের দেশে এখনো আইন আছে যা সকলকে নিজের নিজের দায়িত্ব মনে করিয়ে দেয়। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আরও ক্ষোভ উগরে দিয়েছেন জাহান। তিনি বলেছেন, কোনো সম্পর্ক শুরুর সময় সবকিছু বোঝা সম্ভব নয়। কারো মুখে লেখা থাকে না যে সে কেমন মানুষ বা তার চরিত্র কেমন। তার মনে অপরাধ প্রবণতা থাকলেও বোঝা যায় না। আমার এবং সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেয়া হয়েছে। আমি ভুক্তভোগী। ও অর্থাৎ স্বামী নিজের সন্তানেরও সুখ সুন্দর ভবিষ্যৎ দেখতে চায় না। আমার জীবন নষ্ট করতে চায়, কিন্তু পারবে না, কারণ আমি সত্যের পথে আছি, স্বামী অন্যায়ের পথে রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় মাসে মোট 4 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটারকে। ভরণ পোষণ বাবদ প্রাক্তন স্ত্রীকে মাসে 1.5 লক্ষ টাকা করে দিতে হবে স্বামীকে। মেয়ের জন্য মাসে দিতে হবে আরও 2.5 লক্ষ টাকা। চাইলে মেয়ের পড়াশোনা বা অন্য প্রয়োজনে আরও টাকা খরচ করতে পারবেন ভারতীয় দলের ক্রিকেটার। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।